আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সকল প্রবাসীদের জন্য আরবি শেখার স্মার্ট ক্লাসের সপ্তম পর্বে স্বাগতম। যদি আপনি আরব দেশে প্রবাসী হয়ে থাকেন বা যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে যান, কিন্তু ভাষাগুলো না জানলে আপনি পিছিয়ে থাকবেন। তাই যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভাষাগুলো শিখতে পারেন, তাহলে আপনি ইনশাল্লাহ সফল হবেন। তো চলুন আজকের এই মূল্যবান ভিডিওটা শুরু করি। আমার বেতন লাগবে মাস শেষ। এই বাক্যটা আরবিতে হবে আনা আবগা রাতিব শাহার খালাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। আনা আবগা রাতিব শাহার খালাস। আমার বেতন লাগবে মাস শেষ। বেতন লাগবে মাস শেষ। এই বাক্যটা আরবিতে হবে আবগা রাতিব শাহার খালাস। এখানে আবগা রাতিব অর্থ বেতন লাগবে, শাহার খালাস অর্থ মাস শেষ। আবগা রাতিব শাহার খালাস, বেতন লাগবে মাস শেষ। হ্যাঁ, আজ মাস শেষ হয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া খালাস শাহার আলিউম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আলিউম অর্থ আজ, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। আইওয়া খালাস শাহার আলিউম। হ্যাঁ, আজ মাস শেষ হয়েছে। ঠিক আছে, আমি এখন দিব, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে তৈয়েব আনা আতিক আলহিন মাফি মুশকিলা। এখানে তৈয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, আলহিন অর্থ এখন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তৈয়েব আনা আতিক আলহিন মাফি মুশকিলা। ঠিক আছে, আমি এখন দিব, সমস্যা নাই। নাও, এটা তোমার বেতন। এই বাক্যটির আরবি অর্থ হবে শিল হাদা রাতিবেন্তা। এখানে শিল অর্থ নাও, হাদা অর্থ এটা, রাতিব অর্থ বেতন, ইন্তা অর্থ তোমার। শিল হাদা রাতিবেন্তা, নাও এটা তোমার বেতন। বস, আমার বেতন বেশি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা আবগা রাতিব জিয়াদা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। মুদির আনা আবগা রাতিব জিয়াদা, বস আমার বেতন বেশি লাগবে। বেতন বেশি লাগবে কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা রাতিব জিয়াদা লেশ। এখানে আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি, লেশ অর্থ কেন। আবগা রাতিব জিয়াদা লেশ, বেতন বেশি লাগবে কেন? দেখো, এটা অল্প টাকা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ হাদা ফুলুস শোয়াইয়া। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, ফুলুস অর্থ টাকা, শোয়াইয়া অর্থ অল্প। শুফ হাদা ফুলুস শোয়াইয়া, দেখো এটা অল্প টাকা। এটা আমার লাভ নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা মাফি ফায়দা আনা। এখানে হাদা অর্থ এটা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই, আনা অর্থ আমার। হাদা মাফি ফায়দা আনা, এটা আমার লাভ নেই। এখন সব জিনিসপত্র দাম বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন কুল্লু সামান গালি। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, সামান অর্থ জিনিসপত্র, গালি অর্থ দামি। আলহিন কুল্লু সামান গালি, এখন সব জিনিসপত্র দাম বেশি। মাংস ভাত সব দামি। এই বাক্যটির আরবি অর্থ হবে লাহাম রুজ কুল্লু গালি। এখানে লাহাম অর্থ মাংস, রুজ অর্থ ভাত, কুল্লু গালি অর্থ সব দামি। লাহাম রুজ কুল্লু গালি, মাংস ভাত সব দামি। এই বেতন ভালো, যথেষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা রাতিব কোয়েস কাফি। এখানে হাদা অর্থ এই, রাতিব অর্থ বেতন, কোয়েস অর্থ ভালো, কাফি অর্থ যথেষ্ট। হাদা রাতিব কোয়েস কাফি, এই বেতন ভালো, যথেষ্ট। দেখো, এখানে কাজ বেশি নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ হেনা মাফি সুগল জিয়াদা।
এখানে শুফ অর্থ দেখো, হেনা অর্থ এখানে, মাফি শুগল অর্থ কাজ নাই, জিয়াদা অর্থ বেশি। শুফ হেনা মাফি শুগল জিয়াদা, দেখো এখানে কাজ বেশি নাই। শুধু তুমি বাড়িতে এবং অফিসে কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাস ইনতা শুগল বেত ওয়া মক্তব। এখানে বাস অর্থ শুধু, ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করো, বেত অর্থ বাড়িতে, ওয়া অর্থ এবং, মক্তব অর্থ অফিসে। বাস ইনতা শুগল বেত ওয়া মক্তব, শুধু তুমি বাড়িতে এবং অফিসে কাজ করো। এখানে কাজ অনেক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ফি শুগল জিয়াদা হেনা। এখানে ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক বা বেশি, হেনা অর্থ এখানে। ফি শুগল জিয়াদা হেনা, এখানে কাজ অনেক আছে। আমি সব সময় কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল শুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, শুগল অর্থ কাজ করা। আনা আলাতুল শুগল, আমি সব সময় কাজ করি। আমি বাহিরে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল বাররা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ, বাররা অর্থ বাহিরে। আনা শুগল বাররা, আমি বাহিরে কাজ করি। গাছে পানি রাখি। এই বাক্যটির আরবি অর্থ হবে সাজারা রাকিব ময়া। এখানে সাজারা অর্থ গাছে, রাকিব অর্থ রাখি, ময়া অর্থ পানি। সাজারা রাকিব ময়া, গাছে পানি রাখি। অফিসের কাজ, বাসায় কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে মক্তব শুগল বেত শুগল। এখানে মক্তব অর্থ অফিস, শুগল অর্থ কাজ, বেত অর্থ বাসায়, শুগল অর্থ কাজ। মক্তব শুগল বেত শুগল, অফিসের কাজ, বাসায় কাজ। আমি সব সময় কাজ করি, অনেক কাজ থাকে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কুল্লু শুগল ফি শুগল জিয়াদা। এখানে আনা অর্থ আমি, কুল্লু শুগল অর্থ সব কাজ, জিয়াদা অর্থ বেশি বা অনেক। আনা কুল্লু শুগল ফি শুগল জিয়াদা, আমি সব কাজ করি, অনেক কাজ থাকে। আমার তোমার কাজ লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আবগা শুগল ইনতা। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, শুগল ইনতা অর্থ তোমার কাজ। আনা মাই আবগা শুগল ইনতা, আমার তোমার কাজ লাগবে না। আমি বাংলাদেশ চলে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, রোহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ যাব। আনা রোহ বাংলাদেশ, আমি বাংলাদেশ চলে যাব। টিকিট দাও, বাংলাদেশ যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে জিপ টিকিট আনা রোহ বাংলাদেশ। এখানে জিপ টিকিট অর্থ টিকিট দাও, আনা রোহ অর্থ আমি যাব। জিপ টিকিট আনা রোহ বাংলাদেশ, টিকিট দাও, আমি বাংলাদেশ যাব। তুমি এখানে কাজ করবে, যাবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা হেনা শুগল মাফি রোহ। এখানে ইনতা অর্থ তুমি, হেনা শুগল অর্থ এখানে কাজ করবে, মাফি রোহ অর্থ যাবে না। ইনতা হেনা শুগল মাফি রোহ, তুমি এখানে কাজ করবে, যাবে না। আমি বেতন বাড়িয়ে দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতিক রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বাড়িয়ে বা বেশি। আনা আতিক রাতিব জিয়াদা, আমি বেতন বাড়িয়ে দিব। দেখো এটা নষ্ট, ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ হাদা খারবান মাফিজিন। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, খারবান অর্থ নষ্ট, মাফিজেন অর্থ ভালো না। শুফ হাদা খারবান মাফিজেন, দেখো এটা নষ্ট, ভালো না। সবাই কেমন আছো, ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর কেফ জেন। এখানে কুল্লু অর্থ সবাই, নফর অর্থ লোক বা মানুষ, কেফ অর্থ কেমন, জেন অর্থ ভালো। কুল্লু নফর কেফ জেন, সবাই কেমন আছো, ভালো। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জেন আলহামদুলিল্লাহ মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমি, জেন অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ খুব ভালো। আনা জেন আলহামদুলিল্লাহ মিয়া মিয়া, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুমি ভালো মানুষ, আমি জানি।
এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা নফর মিয়া মিয়া আনা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, নফর মিয়া মিয়া অর্থ ভালো মানুষ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। ইনতা নফর মিয়া মিয়া আনা মালুম, তুমি ভালো মানুষ আমি জানি। এখন অনেক কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ফি সুগল কাতির। এখানে আলহিন অর্থ এখন, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। আলহিন ফি সুগল কাতির, এখন অনেক কাজ আছে। কেন তুমি কাজ করো না? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা মাফি সুগল। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি সুগল অর্থ কাজ করো না। লেশ ইনতা মাফি সুগল, কেন তুমি কাজ করো না? কি বলছো তুমি? আরবিতে কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে এশ গুলেন্তা আরবি কালাম। এখানে এশ অর্থ কি, গুল অর্থ বলা, ইনতা অর্থ তুমি, আরবি কালাম অর্থ আরবিতে কথা বলো। এশ গুল এনতা আরবি কালাম, কি বলছো তুমি? আরবিতে কথা বলো। আমি 5 দিন খুব ক্লান্ত ছিলাম। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা খামসা ইয়ুম তাবান মাররা। এখানে আনা অর্থ আমি, খামসা অর্থ 5, ইয়ুম অর্থ দিন, তাবান অর্থ ক্লান্ত, মাররা অর্থ খুব। আনা খামসা ইয়ুম তাবান মাররা, আমি 5 দিন খুব ক্লান্ত ছিলাম। এখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই বাক্যটির আরবিতে হবে আলহিন আনা জেন আলহামদুলিল্লাহ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জেন অর্থ ভালো। আলহিন আনা জেন আলহামদুলিল্লাহ, এখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শুধু একটা সমস্যা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাস ফি ওয়াহেদ মুশকিলা। এখানে বাস অর্থ শুধু, ফি অর্থ আছে, ওয়াহেদ অর্থ একটা, মুশকিলা অর্থ সমস্যা। বাস ফি ওয়াহেদ মুশকিলা, শুধু একটা সমস্যা আছে। সে খুব ভালো, কাজ 1 নাম্বার। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মিয়া মিয়া সুগল রগম ওয়াহেদ। এখানে হুয়া অর্থ সে, মিয়া মিয়া অর্থ খুব ভালো, সুগল অর্থ কাজ, রগম অর্থ নাম্বার, ওয়াহেদ অর্থ 1। হুয়া মিয়া মিয়া সুগল রগম ওয়াহেদ, সে খুব ভালো, কাজ 1 নাম্বার। সবাই দোয়া করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর সৌবি দোয়া। এখানে কুল্লু অর্থ সবাই, নফর অর্থ মানুষ, সৌবি অর্থ করো, দোয়া অর্থ দোয়া। কুল্লু নফর সৌবি দোয়া, সবাই দোয়া করো। 4 দিন 5 দিন পরে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আরবা ইউম খামসা ইউম বাদেন। এখানে আরবা অর্থ 4, ইউম অর্থ দিন, খামসা অর্থ 5, বাদেন অর্থ পরে। আরবা ইউম খামসা ইউম বাদেন, 4 দিন 5 দিন পরে। আমি কাজে যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রোহ সুগল। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, সুগল অর্থ কাজ। আনা রোহ সুগল, আমি কাজে যাব। অতিরিক্ত গরম নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি হার জিয়াদা। এখানে মাফি অর্থ নেই, হার অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি বা অতিরিক্ত। মাফি হার জিয়াদা, অতিরিক্ত গরম নেই। অতিরিক্ত ঠান্ডাও নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি বারিদ জিয়াদা। এখানে মাফি অর্থ নেই, বারিদ অর্থ ঠান্ডা, জিয়াদা অর্থ বেশি বা অতিরিক্ত। মাফি বারিদ জিয়াদা, অতিরিক্ত ঠান্ডাও নেই, মানে অর্ধেক অর্ধেক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়ানি নস নস। এখানে ইয়ানি মানে, নুস অর্থ অর্ধেক। ইয়ানি নস নস মানে অর্ধেক অর্ধেক। 1 1 করে নাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ হাব্বা শিল। এখানে ওয়াহেদ অর্থ 1, হাব্বা অর্থ একটা বা পিস, শিল অর্থ নাও। ওয়াহেদ হাব্বা শিল, 1 1 করে নাও। এটা গাড়ি না, এটা বিমান। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা। এখানে হাদা অর্থ এটা, মাফি সাইয়ারা অর্থ গাড়ি না, তাইয়ারা অর্থ বিমান। হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা, এটা গাড়ি না, এটা বিমান। তোমার কাজ ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সুগল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা সুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো না। আজ শেষ করতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে
লাজিম খালাস আলিয়ম। এখানে লাজিম অর্থ অবশ্যই বা করতে হবে, খালাস অর্থ শেষ, আলিয়ম অর্থ আজ। লাজিম খালাস আলিয়ম, আজ শেষ করতে হবে। 5 মিনিটে আমি আসছি। এই বাক্যটির আরবি অর্থ হবে খামসা দিগিগা আনা ইজি। এখানে খামসা অর্থ 5, দিগিগা অর্থ মিনিট, আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি। খামসা দিগিগা আনা ইজি, 5 মিনিটে আমি আসছি। এখানে কি করছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ সৌই হেনা। এখানে এশ অর্থ কি, সৌই অর্থ করছো, হেনা অর্থ এখানে। এশ সৌই হেনা, এখানে কি করছো? তুমি এখানে কেন এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা ইজি হেনা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজি অর্থ এসেছো, হেনা অর্থ এখানে। ইনতা লেশ ইজি হেনা, তুমি এখানে কেন এসেছো? বস আমি কি আসবো? এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা ইজি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। মুদির আনা ইজি, বস আমি কি আসবো? হ্যাঁ আসো আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া তাআল তাআল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, তাআল অর্থ আসো আসো। আইওয়া তাআল তাআল, হ্যাঁ আসো আসো। বস বাকি টাকা দিন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির জিব বাগি ফুলুস। এখানে মুদির অর্থ বস, জিব অর্থ দেওয়া, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা। মুদির জিব বাগি ফুলুস, বস বাকি টাকা দিন। আমার টাকা দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা দরকার। আমি কি তোমাকে টাকা দেইনি? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আতিক ফুলুস ইন্দা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, মাই আতিক অর্থ দেইনি, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। আনা মাই আতিক ফুলুস ইন্দা, আমি কি তোমাকে টাকা দেইনি? তুমি 3000 দিয়েছ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা জিব তালাতা আলফ। এখানে ইনতা অর্থ তুমি, আতিক অর্থ দিয়েছ, তালাতা অর্থ 3, আলফ অর্থ হাজার। ইনতা আতিক তালাতা আলফ, তুমি 3000 দিয়েছ। আমি তোমার সাথে চুক্তি করেছি 5000। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইত্তেফাক ইনতা জাওজাওয়া খামসা আলফ। এখানে আনা অর্থ আমি, ইত্তেফাক অর্থ চুক্তি করা, ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে, খামসা আলফ অর্থ 5000। আনা ইত্তেফাক ইনতা সাওয়া সাওয়া খামসা আলফ, আমি তোমার সাথে চুক্তি করেছি 5000, কিন্তু তুমি শুধু 3000 দিয়েছ কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন ইনতা বাস জিব তালাতা আলফ লেশ। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, বাস অর্থ শুধু, জিব অর্থ দিয়েছ, তালাতা আলফ অর্থ 3000, লেশ অর্থ কেন। লেকিন ইনতা বাস জিব তালাতা আলফ লেশ, কিন্তু তুমি শুধু 3000 দিয়েছ কেন? কোথায়, বাকি টাকা কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন বাগি ফুলুস ওয়েন। এখানে ওয়েন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা, ওয়েন অর্থ কোথায়। ওয়েন বাগি ফুলুস ওয়েন, কোথায় বাকি টাকা কোথায়? বস আমি সব সময় ফোন করি। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা আলাতুল ইত্তেসাল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, ইত্তেসাল অর্থ ফোন করা। মুদির আনা আলাতুল ইত্তেসাল, বস আমি সব সময় ফোন করি, কিন্তু তুমি মোবাইল দেখো না। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন ইনতা মাফি শুফ জাওয়াল। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি শুফ অর্থ দেখো না, জাওয়াল অর্থ মোবাইল। লেকিন ইনতা মাফি শুফ জাওয়াল,
কিন্তু তুমি মোবাইল দেখো না। মোহাম্মদ কাজ বেশি, সব সময় ব্যস্ত থাকে। এই বাক্যটির আরবি অর্থ হবে মোহাম্মদ শুগল জিয়াদা মশগুল আলাতুল। এখানে শুগল জিয়াদা অর্থ কাজ বেশি, মশগুল অর্থ ব্যস্ত, আলাতুল অর্থ সব সময়। মোহাম্মদ শুগল জিয়াদা মশগুল আলাতুল। মোহাম্মদ কাজ বেশি, সব সময় ব্যস্ত থাকি। হয়তো একদিন দুদিন। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ওয়াহিদ ইয়ুম ইতনিন ইয়ুম। এখানে মুমকিন অর্থ হয়তো বা সম্ভবত, ওয়াহিদ অর্থ এক, ইয়ুম অর্থ দিন, ইতনিন অর্থ দুই। মুমকিন ওয়াহিদ ইয়ুম ইতনিন ইয়ুম, হয়তো একদিন দুদিন। আমি 1 মাস ধরে অপেক্ষা করছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহিদ শাহার ইন্তজার। এখানে আনা অর্থ আমি, ওয়াহিদ অর্থ এক, শাহার অর্থ মাস, ইন্তজার অর্থ অপেক্ষা করা। আনা ওয়াহিদ শাহার ইন্তজার, আমি 1 মাস ধরে অপেক্ষা করছি। তুমি কোনো কিছুই বলো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মা ফি কাল্লাম আইশায়। এখানে ইনতা অর্থ তুমি, মা ফি কাল্লাম অর্থ বলো না, আইশায় অর্থ কোনো কিছুই। ইনতা মা ফি কাল্লাম আইশায়, তুমি কোনো কিছুই বলো না। 1 মাস শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহিদ শাহার খালাস। এখানে ওয়াহিদ অর্থ এক, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। ওয়াহিদ শাহার খালাস, 1 মাস শেষ। তুমি আমাকে টাকা দাওনি কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মা ইয়াতিক ফুলুস লেশ। এখানে ইনতা অর্থ তুমি, মাই আতিক অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা, লেশ অর্থ কেন। ইনতা মা ইয়াতিক ফুলুস লেশ, তুমি আমাকে টাকা দাওনি কেন? না না, এটা ভালো না বস। এই বাক্যটির আরবি অর্থ হবে লা লা হাদা মা ফি কয়েস মুদির। এখানে লা লা অর্থ না না, হাদা অর্থ এটা, মাফি কয়েস অর্থ ভালো না, মুদির অর্থ বস বা মালিক। লা লা হাদা মা ফি কয়েস মুদির, না না এটা ভালো না বস। আমি দিয়ে দিব, দেরি করব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতিক মাফি তাখির। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, তাখির অর্থ দেরি, মাফি তাখির অর্থ দেরি করব না। আনা আতিক মাফি তাখির, আমি দিয়ে দিব, দেরি করব না। আমি অফিসে আসলে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি মক্তব। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, মক্তব অর্থ অফিস। আনা ইজি মক্তব, আমি অফিসে আসলে তুমি থাকো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি মৌজুদ। এখানে ইনতা অর্থ তুমি, মাফি মৌজুদ অর্থ থাকো না। ইনতা মাফি মৌজুদ, তুমি থাকো না। আমি তোমাকে পাই না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই হাতছেল ইনতা। এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ না পাওয়া, ইনতা অর্থ তোমাকে। আনা মাই হাতছেল ইনতা, আমি তোমাকে পাই না। আমার জরুরি টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ফুলুস দরুরি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, দরুরি অর্থ জরুরি। আনা আবগা ফুলুস দরুরি, আমার জরুরি টাকা লাগবে। দেখো বস, শোনো। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ মুদির ইসমা। এখানে শুফ অর্থ দেখো, মুদির অর্থ বস, ইসমা অর্থ শোনো। শুফ মুদির ইসমা, দেখো বস, শোনো। আমি একজন কাজ করি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহেদ নফর মাফি শুগল। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ নফর অর্থ একজন, মাফি শুগল অর্থ কাজ, করি নাই। আনা ওয়াহেদ নফর মাফি শুগল, আমি একজন কাজ করি নাই। ব্যাগে কি আছে দেখাও। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ এশ ফি শান্তা। এখানে শুফ অর্থ দেখাও, এশ অর্থ কি, ফি অর্থ আছে, শান্তা অর্থ ব্যাগে। শুফ এশ ফি শান্তা, ব্যাগে কি আছে দেখাও। আমি বেশি টাকা চাই না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা এ বি জিয়াদা ফুলুস। এখানে আনা অর্থ আমি, মা এ বি অর্থ চাই না, জিয়াদা অর্থ বেশি বা অনেক, ফুলুস অর্থ টাকা। আনা মা এ বি জিয়াদা ফুলুস, আমি বেশি টাকা চাই না। 10 দিন পরে আসবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আশারা ইয়ুম বাদেন ইজি। এখানে আশারা অর্থ 10, ইয়ুম অর্থ দিন, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসবো। আশারা ইয়ুম বাদেন ইজি,
10 দিন পরে আসব। আমার বস খুব ভালো লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মুদির মিয়া মিয়া নফর। এখানে আনা অর্থ আমার, মুদির অর্থ বস, মিয়া মিয়া অর্থ খুব ভালো, নফর অর্থ লোক। আনা মুদির মিয়া মিয়া নফর, আমার বস খুব ভালো লোক। আমার ঘুম আসছে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাগ্গি নুম মাই ইজি। এখানে হাগ্গি অর্থ আমার, নুম অর্থ ঘুম, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসছে না। হাগ্গি নুম মাই ইজি, আমার ঘুম আসছে না। আপনি এত কথা বলেন কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ কাল্লাম ওয়াজিদ আনতা। এখানে লেশ অর্থ কেন, কাল্লাম অর্থ কথা বলা, ওয়াজেদ অর্থ বেশি, আনতা অর্থ আপনি। লেশ কাল্লাম ওয়াজেদ আনতা, আপনি এত কথা বলেন কেন? বস আমি অসুস্থ, আমার ছুটি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মারিদ আবগা ইজাজা মালানা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, মারিদ অর্থ অসুস্থ, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি, মাল আনা অর্থ আমার। মুদির আনা মারিদ আবগা ইজাজা মাল আনা, বস আমি অসুস্থ, আমার ছুটি লাগবে। আমি গাড়িতে আছি, বাইরে বৃষ্টি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাইয়ারা মজুদ বাররা মাতার। এখানে আনা অর্থ আমি, সাইয়ারা অর্থ গাড়ি, মজুদ অর্থ আছি, বাররা অর্থ বাহিরে, মাতার অর্থ বৃষ্টি। আনা সাইয়ারা মজুদ বাররা মাতার, আমি গাড়িতে আছি, বাইরে বৃষ্টি। টাকা নেই, সম্মান নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস মাফি ইহতারাম। এখানে ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নেই, ইহতারাম অর্থ সম্মান, মাফি ইহতারাম অর্থ সম্মান নেই। মাফি ফুলুস মাফি ইহতারাম, টাকা নেই, সম্মান নেই। টাকা আছে, সম্মান আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ফি ফুলুস ফি ইহতারাম। এখানে ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, ফি ইহতারাম অর্থ সম্মান আছে। ফি ফুলুস ফি ইহতারাম, টাকা আছে, সম্মান আছে। একটা তোমার, একটা আমার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ ইনতা ওয়াহেদানা। এখানে ওয়াহেদ অর্থ এক বা একটা, ইনতা অর্থ তোমার, আনা অর্থ আমার। ওয়াহেদ ইনতা ওয়াহেদানা, একটা তোমার, একটা আমার। এই কাজ নিষিদ্ধ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা সুগল মমনু। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, মমনু অর্থ নিষিদ্ধ। হাদা সুগল মমনু, এই কাজ নিষিদ্ধ। এটা আমার জানা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা আনা মাফি মালুম। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ না জানা। হাদা আনা মাফি মালুম, এইটা আমার জানা নাই। আমার সাথে চলো। এই বাক্যটির আরবি অর্থ হবে এমসি সাওয়া সাওয়া আনা। এখানে এমসি অর্থ চলা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। এমসি সাওয়া সাওয়া আনা, আমার সাথে চলো। বাসা খালি, তুমি আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে বেত ফাদি ইনতা তাআল। এখানে বেত অর্থ বাসা, ফাদি অর্থ খালি, ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো। বেত ফাদি ইনতা তাআল, বাসা খালি, তুমি আসো। বস মাস শেষ, বেতন দেন। এই বাক্যটির আরবি অর্থ হবে শাহা খালাস ইয়া মদির জিব্রাতেব। এখানে শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, ইয়া মদির অর্থ বস, জিব অর্থ দেওয়া, রাতেব অর্থ বেতন। শাহার খালাস ইয়া মদির জিব্রাতেব, বস মাস শেষ, বেতন দেন। সব লোকের খাওয়া শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল খালাস কুল্লু নফরাত। এখানে আক্কেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষ, কুল্লু অর্থ সব, নফরাত অর্থ লোকের। আক্কেল খালাস কুল্লু নফরাত, সব লোকের খাওয়া শেষ। প্রতিদিন কাজ বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু ইউম সুগল ওয়াজিদ। এখানে কুল্লু ইউম অর্থ প্রতিদিন, সুগল অর্থ কাজ, ওয়াজিদ অর্থ বেশি। কুল্লু ইউম সুগল ওয়াজিদ, প্রতিদিন কাজ বেশি। আমি কফি খাই না, চা খাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি শরাব গাহুয়া, শরাব শাহী। এখানে আনা অর্থ আমি, মাফি শরাব অর্থ খাই না,
গাহুয়া অর্থ কফি, শরাব শাহি অর্থ চা খাই। আনা মাফি শরাব গাহুয়া, শরাব শাহি, আমি কফি খাই না, চা খাই। আমি একজন লোক এই কাজ পারবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহেদ নফর হাদা শগল মা ইকদার। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, হাদা অর্থ এই, শগল অর্থ কাজ, মা ইকদার অর্থ পারবো না। আনা ওয়াহেদ নফর হাদা শগল মা ইকদার, আমি একজন লোক এই কাজ পারবো না। এটা আমার ছাতা। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা হাগ্গে মিজ্জালা। এখানে হাদা অর্থ এটা, হাগ্গি অর্থ আমার, মিজ্জালা অর্থ ছাতা। হাদা হাগ্গি মিজ্জালা, এটা আমার ছাতা। বস বাকি কাজ আগামীকাল করব। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির বাকি সকল সবি বকরা। এখানে মুদির অর্থ বস, বাকি সকল অর্থ বাকি কাজ, সবি অর্থ করব, বকরা অর্থ আগামীকাল। মুদির বাকি সকল সবি বকরা, বস বাকি কাজ আগামীকাল করব। তুমি কতদিন পরে আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাম ইউম বাদেন ইজি। এখানে ইনতা অর্থ তুমি, কাম ইউম অর্থ কতদিন, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসবে। ইনতা কাম ইউম বাদেন ইজি, তুমি কতদিন পরে আসবে। বন্ধু তুমি এখন কোথায় আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক ওয়েন ইনতা মজুদ আলহিন। এখানে সাদিক অর্থ বন্ধু, ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ আছো, আলহিন অর্থ এখন। সাদিক ওয়েন ইনতা মজুদ আলহিন, বন্ধু তুমি এখন কোথায় আছো?